হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা ডিসপ্লেতে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত একটি ট্রাভেল পোস্ট ডিজাইন। তো এই ধরনের পোস্ট আপনারা কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে তৈরি করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমত আমাদেরকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। করার পরে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। এখানে আমাদের নিউ ফাইল যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। করার পরে আমাদের যে পোস্টারের যে সাইজটা হবে সেই সাইজটা নিতে হবে। এখানে আমি 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল রেখে 300 রেজলিউশন রেখে এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। তো তার আগে আমি আমার আগে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই ডিজাইনটা। তো এখানে দেখেন ইমেজের পাশাপাশি কিছু শেপ নেওয়া আছে। তো আমি এখানে কিভাবে আপনারা এই ধরনের শেপ নেবেন সেগুলো সবকিছুই দেখিয়ে দেবো। তো ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায় সেজন্য এখান থেকে কিছু কিছু জিনিস আমি আপনাদের ডিজাইনটাতে নিয়ে যাব। যেমন টেক্সট আছে, এই বিভিন্ন আইকন আছে, এগুলো এগুলো একেবারেই সহজ। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমাদেরকে এরকম একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা আমাদের যে ইমেজটা আসবে সেই ইমেজটাকে নিয়ে আসব। তো আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি। আমি এই ধরনের একটা ইমেজ নিয়ে যাই। এই ইমেজটাকে আমরা একটু উপরে রাখবো, রেখে কন্ট্রোল শিফট প্লাস অল্টার ধরে এটাকে একটু টান দিয়ে বড় করব। করার পরে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নেব। নেওয়ার পরে আমরা দুইটা শেপ নেব। তো এর জন্য আমরা রেক্টেঙ্গুলার যে টুলটা আছে এই টুলটার সাহায্যে এই মাঝ বরাবর থেকে একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে এখানে যে কোনো একটা কালার দিয়ে দেবো আমরা। তো আমি সাপোজ এখানে এই রকমের একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই দুইটা শেপ দিয়ে আমরা এই এরিয়াটা কভার করব। তো তার জন্য আমরা আমাদের যে শিপ বিল্ডার যে টুলটা আছে, ডিরেক্ট সিলেকশন যে টুলটা, এই ডিরেক্ট সিলেকশন টুলটার সাহায্যে কন্ট্রোল ধরে আমরা এই আইকনটাকে সরাবো। তো কন্ট্রোল ধরবো, ধরে আমরা এই বরাবর রাখলাম। ওকে, তারপর আমরা পেন টুলটার সাহায্যে এখানে একটা পয়েন্ট নিয়ে নেব। নেওয়ার পরে আবারও ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটাকে নেব। নেওয়ার পরে আমরা এই রকমের করে দেবো শেপটাকে। ওকে, এবার এর একটা আমরা কপি করব। এর জন্য আমাদের কি করতে হবে, এই শেপটাকে সিলেক্ট করে ওয়ালটার ধরে আমরা কপি করতে পারি, কিংবা আমরা যদি চাই যে এখানে কন্ট্রোল জে দিতে, তো কন্ট্রোল জে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমরা দেবো কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে হরাইজন্টালি যে অপশনটা আছে এটাকে ক্লিক করব। করার পরে এই বরাবর সেট করে দেব। তো দেখেন এইটাকে কিন্তু দুইটা শেপ যখন আমাদের এরকম অ্যাড করা হয়ে যাবে তখন আমরা এই দুইটাকে এক করার জন্য দুইটা কন্ট্রোল দিয়ে দুইটা লেয়ারকেই সিলেক্ট করব। করার পরে রাইট ক্লিক করে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই অপশনটাতে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন আমাদের এই শেপটা কিন্তু এক হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে জায়গায় রাখবো। রাখার পরে আমরা নিচে যাব। যাওয়ার পর দেখেন এখানে এফএক্স নাম করে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই এফএক্সে ক্লিক করব। করার পরে কালার ওভারলে এই অপশনটাতে ক্লিক করব। করে আমরা এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে করে দেব। দিলে দেখেন আমাদের এখানে মনে হচ্ছে একটা পাতার মতন। তো এবার আমাদের কাজ করতে হবে কি, এখানে একটা প্লেন অ্যাড করতে হবে। এটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন, গুগল থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো আমার এই পিএনজিটা আমি ফটোশপে নিয়ে যাব। যাওয়ার পরে শিফট ধরে এটাকে ছোট করে আমরা ঘুরিয়ে দেবো এইভাবে।
তারপরে এই বরাবর আপনারা এটাকে বসিয়ে দেবেন, দিয়ে টিক মার্ক করে দেবেন। এবার আমাদের এই যে আপনারা যে কর্নারটা দেখছেন, এখানে দুইটা শেপ নেওয়া লাগবে। তার জন্য আমরা প্রথমে এখানে একটা নতুন লেয়ার নেব, এটা নিচেই লেয়ার নেওয়ার পরে পেন টুলের সাহায্যে এই বরাবর একটা পয়েন্ট নিব, নেওয়ার পরে আর নিচেই এই বরাবর একটা পয়েন্ট নিব, সরি এই বরাবর একটা পয়েন্ট নিব, নিয়ে ওয়ালটা ধরে এখানে এটাকে কাট করব, আবার এখান থেকে এই বরাবর একটা নিয়ে পয়েন্ট নিলাম, নিয়ে এখানে আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম, সাপোজ এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা দেখব যে এই জায়গার এই উপরে যে অংশটা আছে এটা ঠিক মতন ম্যাচ হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু ম্যাচ হয়ে গেছে। এবার আমরা এই শেপটাকে ধরে ডবল ক্লিক করব, করার পরে আমরা এই যে গ্রেডিয়েন্ট ওভারলে যে অপশনটা আছে এটাকে টিক মার্ক করে দেব। দেওয়ার পরে আমার যে গ্রেডিয়েন্ট যে সেটিংটা আছে আপনারা এটা দেখে নেবেন, কি কি কালার ব্যবহার করা হয়েছে, আপনারা এই অনুযায়ী এটা গ্রেডিয়েন্ট সেট করে নেবেন। এইবার এই শেপটাকে আমরা আবারও ডবল ক্লিক করব, করে এই যে ড্রপ শ্যাডো যে অপশনটা আছে এটাকে অন করে দেব, দিয়ে ওকে করে দেব। তার আগে আপনারা দেখবেন যে এই যে আমাদের যে শ্যাডোটা, এই শ্যাডোটা আসলে কেমন আছে। এখানে আমরা যদি 70 ডিগ্রি দিয়ে থাকি, 72 দিয়ে দেখি কেমন দেখা যায়। আমরা 100 দিয়ে দেখতে পারি। তো দেখেন আমি এখানে 100 রেখে ডিস্টেন্সটা রেখেছি 16 আর সাইজটা রেখেছি 24, রেখে ওকে করে দেব। এইবার আমরা এই শেপটাকে আবারও একটা ডুপ্লিকেট করব, The time is কন্ট্রোল 7:00 p.m. কন্ট্রোল জে দেওয়ার পরে আমরা এটাকে আবারও রাইট ক্লিক করব, কন্ট্রোল টি দিয়ে, করে ফ্লিপ ফ্লিপ হরাইজন্টাল দিয়ে দেব, দিয়ে একইভাবে আমরা এটাকে সেট করে নেব। জুম ইন করে নেব কন্ট্রোল প্লাস দিয়ে, ওকে। এইবার মূলত আমাদেরকে এখানে একটা পৃথিবীর যে মানচিত্র আছে সেটাকে অ্যাড করতে হবে। তো এর একটা পিএনজি আমার ডাউনলোড করা আছে, এটা আমরা আরো একটু নিচে নিয়ে যাব ওইটার শেপের উপরে, এই বরাবর রাখবো। রাখার পরে এটার অপাসিটি আমরা রাখবো 10, ওকে। তো দেখেন এখানে কিন্তু আমার ডিজাইন প্রায় কমপ্লিট, এখন শুধুমাত্র টেক্সট অ্যাড করার বিষয়গুলো রয়েছে। তো আমি এর জন্য আমার আগের ভিডিও থেকে টেক্সটগুলো নিয়ে আসবো, কারণ টেক্সটগুলো সবাই প্রায় অ্যাড করতে পারে।
প্রথমে আমি এখানে সবকিছু অ্যাড করে নিই। এখানে সবকিছু আমি নিয়ে এসেছি। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই কলের যে আইকনগুলো আছে এগুলো তৈরি করবেন। তার আগে আমি এই যে টেক্সটগুলো এগুলো ঠিকঠাক পজিশনে রেখে দিই। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের আইকনগুলো কিভাবে তৈরি করবেন। তো প্রথমত আপনারা কি করবেন, একটা শেপ নেবেন। এখান থেকে ইলিপ টুল যে টুলটা আছে, ইলিপ টুল নাম করে, এটা নিয়ে শিফট ধরবেন। শিফট ধরে এরকম একটা শেপ নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা যে কালারটা নিতে চাচ্ছেন, সাপোজ আমি এখানে গ্রিন কালারটা নিলাম। এরকম গাঢ় একটা গ্রিন কালার নিলাম। দেখেন এরকম একটা কালার নেওয়ার পরে আমরা এটার আরো একটা কপি করব। এর জন্য আমরা অল্টার ধরতে পারি, কিংবা এটার কন্ট্রোল প্লাস জে ক্লিক করেও করতে পারি। তো আমরা এখানে কন্ট্রোল প্লাস জে দিলাম। দেওয়ার পরে এটাকে আবার কন্ট্রোল টি দেবো, দিয়ে বড় করব। শিফট প্লাস অল্টার ধরে বড় করলাম। করার পরে এটার কালারটা একটু চেঞ্জ করে দেবো, কালারটা একটু লাইট দিয়ে দেবো। ধরেন সাপোজ আমি এই ধরনের একটা কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে নিচে দিয়ে দিলাম। শেপের উপরের যে শেপটা ছিল এটাকে একটু ছোট করে দেব। তারপরে আপনারা কি করবেন, এটাকে আবারও কন্ট্রোল জে দিয়ে একটা কপি করবেন, করে এটার সাইজটা আবার কন্ট্রোল টি দিয়ে বড় করে দেবেন। শিফট প্লাস অল্টার ধরে একটু বড় করে দেব। দেওয়ার পরে আমরা এটাকে আরো একটু লাইট কালার দিতে পারি। তো তার জন্য আবার কালার প্যালেটে যাব, যে এখান থেকে একটু লাইট দিয়ে দেব কালারটা। দিয়ে এটাকে আবার এই আগের যে শেপটা ছিল সেটা নিচে নিয়ে যাব। দেখেন ওই একই রকমের হয়ে যাচ্ছে। তারপরে কি করবেন, আপনারা একটা এরকম কলের আইকন নিয়ে এসে এর মাঝখানে বসিয়ে দেবেন। তার দিলে আপনাদের এই ধরনের একটা শেপ তৈরি হয়ে যাবে। তো আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো যেহেতু আমাদের লাগছে না।